আসসালামু আলাইকুম। বিজনেস ম্যাথের প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি অধ্যায়ের মধ্যে 4টা নিয়মের অঙ্ক আছে। 4টা নিয়ম থেকে যদি আপনি মাত্র 4টা অঙ্ক করেন তাহলে অধ্যায়টার সকল প্রকার অঙ্ক আপনি করতে পারবেন। এই অধ্যায় থেকে সবসময় বি পার্ট এবং সি পার্টে 2টা প্রশ্ন থাকবে মাস্ট। তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে কি নাম্বার সিস্টেম মানে সংখ্যা পদ্ধতি। এই অধ্যায়ের মধ্যে কি কি অঙ্ক আছে? ফরম্যাট 1, 1 নম্বরে মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা, তো সবসময় অমূলদ সংখ্যাই আসে। 2 নম্বর ফরম্যাট হচ্ছে এ প্লাস আইবি আকারে প্রকাশ, এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। 3 নম্বর ফরম্যাট হচ্ছে ঘনমূল, ঘনমূল নির্ণয় জানতে হবে। ফরম্যাট 4 হচ্ছে বর্গমূল। এই 4টা নিয়মের অঙ্ক আছে। 4টা নিয়ম থেকে যদি আপনি 4টা অঙ্ক করেন মোটামুটি অধ্যায়ের সবগুলো অঙ্ক আপনি করতে পারবেন। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা প্রথম ক্লাসে শিখব কি ফরম্যাট 1 অমূলদ সংখ্যা কিভাবে। আপনাকে জাস্ট বলা থাকবে যে প্রমাণ করে যে √3, √5, √7, √11 যে একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে। তো আজকে ক্লাসে আমরা শিখব অমূলদ সংখ্যা কিভাবে প্রমাণ করতে হয় ফরম্যাট 1। জাস্ট আপনাদেরকে পরীক্ষা শুধু এরকম বলবে যে প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা, অথবা বলতে পারে যে প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা, অথবা বলবে √5 একটি অমূলদ সংখ্যা, √7 একটি অমূলদ সংখ্যা, √11 একটি অমূলদ সংখ্যা। তবে বেশি যেভাবেই বলুক, √2 বলুক, 3 বলুক, 5 বলুক, 7 বলুক, 11 বলুক, এটা একটা ফরম্যাট। এই ফরম্যাটের অনুযায়ী আপনারা করবেন। যে কোনো সংখ্যা বলুক, যে অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য এই ফরম্যাটটা আপনারা করবেন, ঠিক আছে। যে সংখ্যাটা বলবে ওই সংখ্যাটা জাস্ট বসাই দিবেন সংখ্যার জায়গায়। তো এখানে আমরা √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করব। সমাধান ধরি √2 একটি মূলদ সংখ্যা। আমাদের কি বলছে? আবারও বলছি, প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। তো সমাধান আমরা এখন সমাধান করব। ধরি √2 একটি মূলদ সংখ্যা, সুতরাং √2 = p/q, তারপর ব্র্যাকেট দিয়ে পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন 1। তারপর ভা দিয়ে আমরা কি করব? তারপর ভা দিয়ে আমরা উভয় পাশে স্কোয়ার করব। এই যে √2 কে স্কোয়ার করলাম ইকুয়াল p/q স্কোয়ার, p/q কে স্কোয়ার করলাম বর্গ করে, মানে উভয় পাশে আমরা বর্গ করলাম। করার পর আমরা জানি √r স্কোয়ারে কাটাকাটি গেলে থাকে শুধু 2 ইকুয়ালের ইকুয়াল, আর স্কোয়ার উভয়ের উপরে আছে ভেঙে দেয় p² q², ঠিক আছে। তারপর এখন আমরা এই পর্যন্ত করলাম। এখন আমরা আর গুণন করব। এই যে আর গুণন করার সিস্টেম কি এভাবে আর এভাবে। তাহলে দেখেন এই 2 এর নিচে মনে মনে 1 আছে। এই 1 দ্বারা যদি আমরা কি করি, এই 2 এর নিচে মনে মনে 1 আছে, আচ্ছা 2 দ্বারা গুণ হবে q², তাইলে আমরা লিখতে পারি কি 2q² ইকুয়াল শুধু p², ঠিক আছে। তো আমরা এখানে কি লিখলাম? আমরা লিখলাম যে 2q ইকুয়াল p²q। দেখেন এই যে 2q ইকুয়াল p²q কিভাবে হলো দেখেন। আমরা জানি যে q² সমান হচ্ছে q ইন্টু কিউ। দুইটা কিউ যখন আমরা গুণ করি তখন আমরা q² পাই। তো এই q² মানে কি দুইটা কিউ, ঠিক আছে। এই লাইনটা যদি আমি জাস্ট এখানে একটা লাইন বৃদ্ধি করি তাহলে আমি লিখতে পারি যে 2 ইকুয়াল p² q ইন্টু কিউ। এই যে এই q² কে যদি আমরা ভাঙি তাহলে q ইন্টু কিউ পাবো, আর 2 এর নিচে মনে মনে 1 আছে। তাহলে এখন দেখেন আমরা এটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে এটা গুণ হবে। তো এখানে দুইটা কিউ আছে না, আমরা একটা কিউ যদি 2 এর সাথে গুণ করি তাহলে হয়ে যাবে কত? এই যে q² মানে দুইটা কিউ, তাহলে একটা কিউ যদি আমরা 2 এর সাথে গুণ করি 2q ইকুয়াল, আর নিচে মনে মনে 1 আছে p² যে উপরে p², এখানে নিচে মনে মনে 1 ছিল p², আর এখানে দুইটা কিউর মধ্যে একটা কিউ 2 এর সাথে গুণ করলাম আর একটা কিউ নিচে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে আপনারা জাস্ট এইভাবে লিখে নেবেন যে আর গুণন করলে কি হয় 2q ইকুয়াল p²q। তারপর লিখবেন স্পষ্টত 2q পূর্ণ সংখ্যা কিন্তু p²q পূর্ণ সংখ্যা নয়। এখানে আবারও বলে দিচ্ছি স্পষ্টত 2q পূর্ণ সংখ্যা কিন্তু p²q পূর্ণ সংখ্যা নয়, সুতরাং 2q নট ইকুয়াল p²q। তাহলে যেখানে 2q যদি পূর্ণ সংখ্যা হয় আর p²q যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে তো দুইটা কখনো সমান হতে পারে না, কারণ একটা পূর্ণ সংখ্যা আর একটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে 2q পূর্ণ সংখ্যা আর p²q পূর্ণ সংখ্যা নয়, তাহলে নট ইকুয়াল দিয়ে দিলাম যে দুইটা কখনো সমান নয়, কারণ এটা পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা নয়। আবার √2 এর মান p/q আকারে কোনো সংখ্যা হতে পারে না, অর্থাৎ √2 নট ইকুয়াল p/q। √2 এর মান p/q আকারে প্রকাশ করা যায় না বা হতে পারে না, তাহলে যেহেতু প্রকাশ করা যায় না তাহলে অবশ্যই তারা সমান নয়, অর্থাৎ √2 নট ইকুয়াল p/q। তারপর লিখে দিবেন
যে সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা। এটা হচ্ছে একটা ফরম্যাট। আপনাকে যদি বলে এখন √5 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো, যত জায়গায় 2 লেখা আছে সব জায়গায় 5 লিখে দিবেন, তাহলে প্রমাণ হয়ে যাবে যে √5 একটি অমূলদ সংখ্যা। এখন যদি আপনাকে বলে যে প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা, যত জায়গায় 2 লিখছেন প্রত্যেকটা জায়গায় আপনি 2 কাইটা 3 লিখে দেবেন, তাহলে প্রমাণ হয়ে যাবে যে √3 একটি অমূলদ সংখ্যা। তো আমি ফরম্যাটটা আবারও একটু দেখা দিচ্ছি, আপনারা এই ফরম্যাটটা খাতায় তুলে নেবেন, তুলে নিয়ে জাস্ট একটু দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে এই যে দেখেন, আমি একটু আপনাদেরকে এই করে দেখা দিচ্ছি, আপনারা খাতায় তুলে নেবেন। প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা, তারপর সমাধান থেকে শুরু করে এভাবে আপনারা খাতায় লিখে এই ফরম্যাটটা একটু আয়ত্ত করে নেবেন, ঠিক আছে? এটা কিন্তু সবসময় পরীক্ষা আসে, আপনারা বোর্ডের প্রশ্ন দেখলে বুঝতে পারবেন। অনেকগুলো পরীক্ষায় অনেকগুলো বোর্ডে এগুলো কিন্তু আসে যে প্রমাণ করো যে √2 অথবা √3 একটি অমূলদ সংখ্যা। যেই সংখ্যায় বলুক সংখ্যাটা পরিবর্তন করে ফরম্যাটটা ঠিক রাখবেন, ঠিক আছে? যত জায়গায় 2 লিখছি 3 বলে 3 দিবেন, 5 বললে 5 বলবেন, 7 দিলে 7 বললে 7 দিবেন। তাহলে এইভাবে আপনারা একটা সংখ্যা যে অমূলদ সংখ্যা এভাবে প্রমাণ করে দিবেন। পরবর্তী ক্লাসে আমরা a+ib আকারে প্রকাশ কিভাবে করতে হয় ওই নিয়মের অঙ্ক শিখব। অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন। আর যারা আমাদের যে প্লে লিস্ট থেকে ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস সিরিয়ালিভাবে করতে চান, তাদেরকে অবশ্যই আমাদের প্রাইভেট গ্রুপে ভর্তি হতে হবে। নামমাত্র একটা ফি দিয়ে আমাদের প্রাইভেট গ্রুপে ভর্তি হয়ে আপনি ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস করতে পারবেন এবং কোথাও কোনো সমস্যা হলে সাপোর্ট নিতে পারবেন পার্সোনাল গ্রুপে। তো ভর্তি হতে চাইলে, আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন।